প্রত্যেককে তুমি সেটাই ভাবো। এবং সে তো দেখেই অবাক যে এই মানুষটা কি করে এরকম, তোমার সাকসেস কিন্তু সে দেখছে, অবশ্যই তোমার দিকে ফোকাস করছে এবং সে এটা নিয়েই গসিপিং করছে যে এরকম একটা সরল স্বভাবের মানুষ যে নাকি যা বলতো তাই বিশ্বাস করতো, যেটা মানে যেভাবে বোঝানো যেত সেইভাবে বোঝাতো, একরকম অবাকই, একরকম তারা স্তম্ভিত তাদের মুখের যে তোমার নিয়ে যত রকম নেগেটিভ কথাবার্তা পাস্টে বা আগে বলেছে। তো তার সেই সমস্ত কথাবার্তা এখন সমাজও সবটা দেখছে, এবার তোমার আশপাশের মানুষজন সবটা দেখছে, এবার তারা তাদের সামনে আর নিজেকে কীভাবে মুখ দেখাবে বা তাদের সামনে নিজেকে প্রিটেন্ড করবে কীভাবে যে এই মানুষটা এরকম এরকম, যে যতটা তোমার নামে গসিপিং করে বলা হয়েছিল। কিন্তু এখন সে দেখতে দ্য স্টার। তুমি তোমার মানে কার্যক্ষেত্রে বলো, তুমি তোমার কেরিয়ারে কিন্তু ভীষণ একটা পজিটিভিটি মানে তোমার লাইফে এন্ট্রি নিয়েছে অলরেডি অনেক আগে থেকেই। সো এখন তুমি তার স্টারের জায়গায় পৌঁছাচ্ছ, যেখানে মানুষ তোমাকে দেখে একটা ভীষণ একটা বলছে ও মাই গড, মানে আমার ভীষণ হাই একটা চ্যানেলিং হচ্ছে যে মানুষ তোমাকে দেখে একরকম অবাক হচ্ছে। শুধু তোমার শত্রু নয়, তোমার শত্রুর থেকে আশপাশে যারা সঙ্গ দিয়েছে তারাও বলছে এ কী করে এ জায়গায় যেতে পারে, এ কী করে সম্ভব হলো, এরকম একটা মানুষ যে কিনা একটা মানে নিজেদেরকে তারা তো নিজেদেরকে চালাক মনেই করতো এবং তোমাকে ভীষণ বোকা ভাবতো। এটা তাদের মূর্খতা, এটা তাদের বোকামি। সরলতা কখনো বোকামো হয় না। বিশ্বাস মানুষকে করা সেটাকে বোকামো বলে না, ঠিক আছে? সবাই সেই ভরসার মান রাখতে পারে না, সবাই সেই ভরসার যোগ্য হয় না, সেটা তাদের মূর্খতা। বাট বিশ্বাস, সরলতা, নিজে সবাইকে ভালো ভাবা, সবার জন্য ভালো ভাবা, সবাইকে ভালোবাসা, এটা কখনো দুর্বলতা হতে পারে না, এটা কখনো মূর্খতা হতে পারে না বা বোকামি হতে পারে না। তারা এটাই ভেবেছিল তুমি বোকা, তুমি কিছু বোঝো না, এটা তাদের মূর্খতা, এটা তারা নির্বোধ। তারা নিজেরা যেমন তোমাকে সেরকম মেন্টালিটিতে ভেবেছে, যে যেমন সেটা তো সে তাকে তো তেমনই ভাববে, তো তাদের যোগ্যতা, তাদের মানসিক যোগ্যতাই ওইটুকু, ঠিক আছে? তো তারা দেখছে তুমি দিনে দিনে কীভাবে এত গ্রো করছো, তোমার লাইফে এত পজিটিভিটি, এত পরিবর্তন কী করে আসছে, কী করে সম্ভব হচ্ছে, এটা নিয়েই তারা একরকম দুবিধায় পড়েছে এখানে। ওকে, দেখো সে কিন্তু তোমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, যে শত্রু সে কিন্তু তোমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। সে এটাও বলছে যে আমি তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিলাম, তার কাছ থেকে সব কিছু করে মানে সব কিছু কেড়ে নিলাম, সমস্ত কিছু যা কিছু চালাকি করে হোক বা কোনো রকম প্ল্যানিং করে হোক বা কোনো কিছু করে, এখানে যেটা শো করছে, ওকে 7 অফ সোর্স এখানে শো করছে, এখানে দ্য ডেথ। ওকে ওকে, মাই গড, ওকে। সো এত কিছু করেই তোমার মেন্টাল পিসকেও বাঁধতে চেয়েছিল কোনো ব্ল্যাক রিচুয়াল করে। তো এত কিছু করার পরেও সে ভাবছে যে আমি যা মানে সে যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাতে তো তার লাভের লাভ কিছুই হয়নি, উপরন্তু তুমি তোমার লাইফে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছ যেটা তুমি আগে ছিলে না। এখন সে ভাবছে, তারা ভাবছে আগেই তো ভালো ছিল, আমরা কি তার মানে এখন তো দেখছি আরও মারাত্মক লেভেলে চলে গেছে। তারা এটাই ভাবছে যে আগে তো ঠিকই ছিল, একটা যা বলতাম তাই বুঝতো বা একটা সরল স্বভাব, একটা মানে বোকা টাইপের এরকমটা তারা ভেবেছিল। কিন্তু তুমি যে এরকম একটা জায়গায় নিজেকে নিয়ে যাবে সেটা কখনো তারা কল্পনাও করতে পারেনি। এবং সে এটাই ভাবছে এত কিছু নিয়ে নেওয়ার পরেও আলটিমেটলি সে কিছুই পায়নি। আলটিমেটলি সে কিন্তু তার লাইফে একটা উইক জিরোতে দাঁড়িয়ে আছে, সে কিন্তু নিজে নিজে মনে মনে এটাই ভাবছে।